পাইরুভেটের ফেট কি কি হতে পারে? এখন গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা পাইরুভেট পেলাম। পাইরুভেট থেকে কিন্তু আমরা কি করতে পারি? অ্যালানিন বানাতে পারি। অ্যালানিন হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এরপরে পাইরুভেট থেকে আমি অলরেডি বলে ফেলেছি যে যদি কোনো অক্সিজেন না থাকে অথবা মাইটোকন্ড্রিয়া না থাকে, অর বোথ, আইদার অক্সিজেন অর মাইটোকন্ড্রিয়া অর বোথ, যেটাই অ্যাবসেন্ট থাকবে তখনই পাইরুভেট উইল বি কনভার্টেড ইনটু ল্যাকটেট। এরপরে দেখো, পাইরুভেট যদি তুমি অক্সিজেন থাকে অথবা মাইটোকন্ড্রিয়া থাকে তাহলেই তুমি শুধুমাত্র পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে বানাতে পারবা, আদারওয়াইজ নট। তখন এই অ্যাসিটাইল কোয়ে টিসিএস সাইকেলে যাবে। পাইরুভেট থেকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়। এই অক্সালো অ্যাসিটেট দিয়ে আমরা গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মাধ্যমে আবার গ্লুকোজ বানাতে পারি। তো পাইরুভেটের অনেকগুলো ফেট হতে পারে, তোমরা একটু বইতে দেখে নিবা। পাইরুভেটের এই অ্যালানিন, পাইরুভেট থেকে যেমন আমি অ্যালানিন বানাতে পারি, আবার অ্যালানিন থেকেও পাইরুভেট বানাতে পারি। এটা হচ্ছে যে ইন্টার কনভার্টেবল, ঠিক আছে। পাইরুভেট থেকে ল্যাকটেট বানাতে পারি, আবার ল্যাকটেট থেকে পাইরুভেট বানাতে পারি। কিন্তু পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে এটা হচ্ছে ওয়ান ওয়ে পাথওয়ে, ওয়ান ওয়ে হচ্ছে জার্নি, একদিকেই শুধুমাত্র যাবে। এটা হচ্ছে ইরিভার্সিবল। পাইরুভেটের ফেট তাহলে কি কি হতে পারে? ল্যাকটেট হতে পারে বাই রিডাকশন, অ্যালানিন হবে হচ্ছে বাই ট্রান্সামাইনেশনের মাধ্যমে অ্যালানিন হবে, গ্লুকোজ হচ্ছে গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মাধ্যমে গ্লুকোজ হতে পারে, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। একটা জিনিস তোমাদেরকে এখানে দেখাই দিই, সেটা হচ্ছে কি যে পাইরুভেট হচ্ছে 3 কার্বন কন্টেইনিং আর অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন কন্টেইনিং। তাহলে আমাকে কি করতে হবে? পাইরুভেট থেকে যখন আমি অ্যাসিটাইল কোয়ে বানাবো তখন আমার একটা কার্বন বের করে দিতে হবে। সেই একটা কার্বন কিভাবে বের হয়ে যাবে? বাই কার্বন ডাই অক্সাইড। সেজন্য এখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় তখন এখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। এখন দেখো, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এটা বলে আমি আজকের মতো শেষ করে দেবো। স্যালিয়েন্ট ফিচার এখানে তাহলে সাবস্ট্রেট কি? পাইরুভেট 3 কার্বন কন্টেইনিং মলিকুল, এটা প্রোডাক্ট কি? অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে 2 কার্বন কন্টেইনিং মলিকুল। সব এটা অল সেলস এবং টিস্যুতে হবে, কিন্তু অবশ্যই প্রিরিকুইজিট হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। তাহলে অল সেলস এন্ড টিস্যু আসলে লেখাটা ভুল হয়েছে, লিখতে হবে যে অল সেলস উইথ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যাদের আছে শুধুমাত্র তাদেরই কিন্তু এটা হতে পারবে। এনিওয়ে, এটা মোজাম্মেল স্যারের বইতে লেখা ছিল, আমি মোজাম্মেল স্যারের বই থেকে উঠায় নিয়েছি, কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল। তোমরা একটু খেয়াল করে দেখো যে অল সেলস এন্ড টিস্যুতে এটা হতে পারবে না, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া কন্টেইনিং সেলস এন্ড টিস্যুতেই হবে। যাদের ভিতরে মাইটোকন্ড্রিয়া নাই তাদের ভিতরে কিন্তু অক্সিডেশন অফ পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে হতে পারবে না। এর ভিতরে রেট লিমিটিং এনজাইম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে এটা হয়। এর সাথে কোএনজাইম লাগে অনেকগুলো, 5টা কোএনজাইম লাগে। টিপিপি তোমরা খুব ভালো করে জানো, এটা হচ্ছে যে থায়ামিন পাইরোফসফেট, যেটা থায়ামিনের অ্যাক্টিভ ফর্ম। এনএডি আমরা জানি কোথা থেকে আসে, নিয়াসিন থেকে আসে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এফএডি হচ্ছে রিবোফ্লেভিন থেকে আসে, ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। কোএনজাইম হচ্ছে ভিটামিন বি7। আর লাইপোইক অ্যাসিড, ইট ইজ অ্যানাদার কোএনজাইম which is needed for the conversion of pyruvate to acetyl CoA. That is, all these 5 coenzyme will act with pyruvate dehydrogenase complex enzyme. আর এখান থেকে এটিপি প্রোডাকশন হয় 3টা, কারণ এখানে একটা এনএডিএইচ তৈরি হয়। তো আমরা জানি যে প্রত্যেকটা এনএডিএইচ যখন রেসপিরেটরি চেনে যায় সেখান থেকে 3 মলিকুল অফ এটিপি প্রোডাকশন হয়। এটার মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে যে দিস ইজ দ্য লিঙ্ক বিটুইন টিসিএস সাইকেল এন্ড গ্লাইকোলাইসিস। তার মানে অক্সিডেশন, মানে পাইরুভেটকে যদি তুমি ফার্দার অক্সিডাইজ না করতে পারো তাহলে কিন্তু তুমি এটাকে টিসিএস সাইকেলে নিতে পারবা না। তাহলে আমাদেরকে ফার্দার, আমি যদি টিসিএস সাইকেলে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই পাইরুভেটকে অক্সিডাইজড করে অ্যাসিটাইল কোয়ে বানাতে হবে। এই যে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স, এটা একটা বিশাল কমপ্লেক্স একটা রিঅ্যাকশন। আমি এটা তোমাদের মনে রাখতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে ছবিতে দেখাইছি যে শুরু হবে পাইরুভেট দিয়ে, শেষ হবে হচ্ছে মানে এটার সাবস্ট্রেট হচ্ছে পাইরুভেট, এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আর এখানে কি তৈরি হয়? এই যে এনএডিএইচ তৈরি হয়। এই এনএডিএইচ যে একটা তৈরি হয় সেটা কোথায় যায়? সেটাই তোমার রেসপিরেটরি চেনে যে ফার্দার রিঅক্সিডাইজ যখন হয় তখন এটিপি প্রোডাকশন করে। পাইরুভেট থেকে আমাদের যদি আমি সংক্ষেপে বলি তাহলে দেখো, 2টা পাইরুভেট আমার সাবস্ট্রেট হিসেবে ঢুকবে, মানে আমার এই ক্যাটাবলিক পাথওয়ে এন্ট্রি নিল হচ্ছে পাইরুভেট। 2টা পাইরুভেট একসাথে ঢুকে আলটিমেটলি যে 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, কিন্তু এই পাথওয়েতে যে সে 2টা কার্বন ডাই অক্সাইড অলরেডি বের করে দিবে, লস করে দিবে, এবং এট দ্য সেম টাইম সে 2টা এনএডিএইচ তৈরি করবে। এটা হচ্ছে জিস্ট কথা।
তাহলে তোমাদের এই এমসিকিউটা থাকে যে ভিটামিনস নিডেড ফর পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স। কেন এটাকে একটা পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স বলে তোমরা দেখলেই বুঝতে পারবা যে ওই এনজাইমটা একটা কমপ্লেক্স, মানে অনেকগুলো কো এনজাইমের কম্বিনেশন, এই জন্য একটা খুব একটা কমপ্লেক্স ওয়েতে এটা কাজ করে। ওটা তোমাদের জানা দরকার না, যেগুলো কমপ্লেক্স ওটা জানা দরকার না, শুধু তুমি নামটা মনে রাখতে পারলেই হবে যেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনাস একটা এনজাইম। পাইরুভেট ডিহাইড্রোজেনাস এনজাইম দিয়ে আমরা কি করি, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করি। ডিকার্বক্সিলেশন মানে ডিসপ্লেস করে দেওয়া, কার্বন ডাই অক্সাইডটা সরায় দেওয়া। কার্বন ডাই অক্সাইড সরাই দিচ্ছি মানেই আমার ওখানে 3টা কার্বন ছিল, সেখান থেকে একটা কার্বন বের করে দিলাম, দিয়ে আমি 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল কোয়ে তৈরি করলাম। সো অল দিস আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি আজকে তোমাদেরকে এইটা পড়াবো।